হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাওয়াস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি চটপটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটি পাত্রে 2 চামচের মতো তেল নিয়ে নিয়েছি, আর সেটা গরম করে দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন পেস্ট। এর উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর সাথে 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং মরিচ কুচি। এটাতে আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না, যে পানি নিয়ে আমি চটপটিটি একটু সিদ্ধ করে নিয়েছি হালকা লবণ এবং হালকা হলুদের গুঁড়ো দিয়ে, সেই পানিটা আমি ফেলে দিইনি, এখানে ইউজ করছি শুধুমাত্র একটু কষাবার জন্য। এর উপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা নাড়তে নাড়তে পরবর্তীতে আমার আরও কিছু পরিমাণ পানি লেগেছে, সেই চটপটি সিদ্ধ করার পানি। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা আমার কত সুন্দর করে কষিয়ে গেছে। আমি এবার এটার উপরে দিয়ে দিব চটপটিটি। আমি চটপটিটি হালকা লবণ এবং হালকা হলুদ আর একটি আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বেশি কিছু না, আপনারা এই 3টি উপকরণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এবার আমি এই পুরোটাকে আবারও সিদ্ধ করে নেব 5-10 মিনিট। কিছুক্ষণ পর এর উপর দিয়ে দিচ্ছি হালকা চটপটি মশলা। চটপটি আমার হয়ে গেছে, আমি এবার চুলাটি অফ করে দেব আর এটা নামিয়ে নেব। এখন আমি এক ধরনের সস বানিয়ে নেব। তার জন্য আমি টমেটোকে ভিজিয়ে এই চাটনিটা বানিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি হালকা চিলি ফ্লেক্স। এর সাথে নুডলসের যে মশলাটি সেটি দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে চটপটি মশলা। দিয়ে দিচ্ছি হালকা লবণ। এবার আমি সম্পূর্ণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই তো তৈরি হয়ে গেল একটি পারফেক্ট টক। এবার আমি একটি বাটিতে করে আপনাদেরকে চটপটির সাথে আরও কিছু উপকরণ অ্যাড করে দেখাবো, কারণ একসাথে দিলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমি একটি বাটিতে করে আপনাদেরকে দেখাচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি হালকা পেঁয়াজ কুচি, কেটে দিয়ে দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, হালকা ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি ডিম। আমি ডিমটি গ্রেট করে নিয়েছি। 2-3টা ফুচকা পুরি ভেঙে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা টকটি। তো গাইস, তৈরি হয়ে গেল সুস্বাদু চটপটি। আপনারা অবশ্যই আমার এই রেসিপি ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। লাইক শেয়ার করতে তো মোটেও ভুলবেন না, আর পেজটি ভালো লাগলে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।